জোহার জানাই যারা রোদে বসে আছে ঢের করবে কেন, তো তারপরে জোহার জানাই যারা মাথায় আছেন বর্ষাটা জোহার জানাচ্ছি, নাম ধরে ধরে বলছি না, সময়টা কম। তো যেটা হচ্ছে যে আমরা আমাদের জাতিসত্তার অধিকার আমরা এখন বলছি দিতে হবে আর করতে হবে, কিন্তু টেনে দেই নাই, কিসের জন্য দেই নাই, আর ৭৫ বছরের নায়কের জন্য কি ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণটা কে করবে? আমার প্রশ্নটা হচ্ছে ক্ষতিপূরণটা কে করবে? আজকে ৭৫ বছর আদিম কুর্মী জাতিকে তার আত্মপরিচিতি না দেওয়ার জন্য তার ভাষা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার ধর্মাচরণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরম্পরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কে কম্পেনশন করবে? আর জবাব চাই, জবাব দিতেই হবে, জবাব চাই। তো বন্ধুগণ, তো আজকে আমি বলি জলটা রাখবে, তবে রোদ দিচ্ছে, পড়াই বুঝছে যারা নিচে বসে আছে। तो आज के लड़ने के लिए नहीं, कुर्मी तुम मरने के लिए तैयार हो जाओ, तब तुमको मिलेगा अपना हक। लड़ने के लिए नहीं, मरने के लिए तैयार हो जाओ, तब तुमको हक मिलेगा। बंधुगण, आज के আমরা কুর্মী একদিন জিন্দাবাদ নারা লাগাই, চলুক কুর্মী একদিন জিন্দাবাদ, ক্ষতি নাই। তো বন্ধু, আমার বিশ্বাস কি জানেন, কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি ম্যাটার্স মোস্ট। কত লোক আমরা আছি বড় কথা নাই, কেমন কেমন লোকগুলো আছে সেটাই হচ্ছে বড় কথা। আজকে এই লোকগুলো প্রদান করছি যে আমরা পারি এবং পারবো। অজিত যারা বলতেছিল যে কলকাতায় নাকি কি গর্জন আছে, অজিত হাজি চন্দ্র ভাই বলতেছিল কি জনগর্জন আছে নাকি, যতটা পাইছো গর্জ তোমরা। আর পুরুলিয়ায় কি হচ্ছে? কুর্মী হুকরন। পুরুলিয়ায় গেলে হুরুলি কি হচ্ছে? কুর্মী হুকরন বিরুদ্ধ। তাইলে আমরা ধরে হুকরিব এবং কলকাতা পৌঁছায়। আর খবর নিয়ে দেখবেন যে কলকাতার সভাটা এত বেশিক্ষণ হয় নাই, আর হুরুলির সভাটা সন্ধ্যা তক চলছে। এটাই আমার জয়, যে আমরা লড়াই করতে আসছি, আমরা ফ্যান্সি করতে আসছি, হুরুলি আসি নাই। তো বন্ধুগণ, আজকে হুরুলি যেখানে এখন ঘর ঘুরবেন, সবাই শপথ নিয়ে যাবেন যেন আমরা এবারে লড়াইটা চোখে চোখে রেখে এবারে বাঁচা মরার লড়াই হবে আমাদের। আমি তো বললাম আগে, আপনারা জানেন যদি ইতিহাস ঘাটি, রাশিয়া লেনিনের নেতৃত্বে মাত্র ২.৫% লোক বিদ্রোহ ঘোষণা করেছিল স্বৈরাচারী জারের বিরুদ্ধে। জারের পতন হয়েছিল চীনের মাও সেতুংয়ের নেতৃত্বে, মাত্র ৩% লোক চাং কাই শেকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, চীনের বিপ্লব সফল হয়েছে। আর ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় মাত্র ১% ভারতীয় ব্রিটিশের বিরুদ্ধে দাঁড়াচ্ছিল, বলছে ব্রিটিশের পালাবার পথ পাই নাই। তো আজকে এই হুমায়ুন শপথ হবে রাজ্য এবং কেন্দ্র সরকার কি করবি তোদের ব্যাপারে বটে, কে সিআরআই করবি, কে টিআরআই করবি, কে জাস্টিস তোদের ব্যাপারে বটে। তোরাকে দিতে হবে। মজ্জা কথা এইটাই। আর তাদেরকে বলবো, যেমন ধর্ম জুড়াই হয় যেরকম আমাদের মধুমাই, সেরকম করম জুড়াই চরম জুড়াই হোক কবে। প্রত্যেকটা নির্বাচনের আগে আমরা দিগদর্শনে আমাদের এই মঞ্চ থেকে সেরকম মঞ্চ হোক, কারণ আজকে ভোট ব্যাংকে অনেক কিছু নির্ভর করে। একটা ভোট ব্যাংক আছে কুর্মীদের বানাতে হবে, যেটা মধুয়ারা পারে, যেটা গোর্খারা পারে, যেটা গুর্জররা পারে, যেটা পানিরা পারে, যেটা প্রজন্ম পারে। কেন কুর্মীরা কেন পারবে না? এই লোকগুলো কেন পারবে না? পারতে হবে। আর বন্ধু মনে রাখবেন, ক্ষমতা বদল করার ক্ষমতা যদি নাই থাকে, কুর্মীর ভাগ্যের বদল কোনদিন আপনাকে নাই। ক্ষমতা বদল করার ক্ষমতা রাখতে হবে, এই পার্টিকে উলটপালট করতে হবে, তবে কিন্তু আপনার কথা শুনবে, লাইনে শুনবে নাই। এই সালভর এই দু সরকারের নটঙ্গি খেলবে, চলছে আর চলবে। তো আজকে প্রায় বিষয় যারা বলছে ফুরাই নিয়ে কথা শুনি, আর আপনারা আমাদের কথা শুনেন, বেজায় ভালো লাগে। কারণ আমরা 3 দিন বললে 5 দিন রেল দেখান, 3 দিন বললে 5 দিন রেল দেখান। তো 2বার রেল দেখাইছিলি আমরা, আমি বলছি দাদা ভাই মিলে আর সবাইকে মিলে আপনাদের নিয়ে
তো তখন বলা হয়েছিল রেলের নাকি 270 কোটি না 60 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। 260 না 70 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। তখন আমি বলেছিলাম যে তাহলে হিসাব করুন দেখি, আপনারা তো ভালো হিসাব করলেন। হ্যাঁ কমাইতে বলছে, হিসাবটা শোনালে তো বলছে 260 না 70 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমি বলছি আমাদের যদি এসটি থাকতি তাহলে 1950 সালে এই 2024 পর্যন্ত আমাদের কতগুলো ছেলে চাকরি করত। হ্যাঁ তাহলে হিসাব করো না ভালো, হিসাব করে যতটা হচ্ছে ওইটা মাইনাস করে বাকি টাকা আমরা ফেরত দেবো, বাকি টাকা ফেরত দেবো। খারাপ বলেছি? হ্যাঁ। আর এবারে যে রাজনৈতিক আমাদের স্বজাতির রাজনৈতিক যারা বিধায়ক এমপি আছেন তাদের ভরসায় থাইকো না বা ওরা কিছু করবে নয়, কারণ রাজ্য সরকারের সঙ্গে যারা আছে ওরা রাজ্য সরকারের সঙ্গে নিয়ে লাগতে পারবে নয়, কেন্দ্র সরকারের সঙ্গে যারা আছে কেন্দ্র সরকারের সঙ্গে নিয়ে লাগতে পারবে নয়। আর ঘর জামায় থাকে শ্বশুরের সঙ্গে কোনো ঝগড়া নিয়ে করা যায় না। তাইলে আগ বাড়িও যাবে আর গুড় পাওয়াও যাবে, আগ বাড়িও যাবে আর গুড় পাওয়াও যাবে। তো যাকে আমি ঘুরাই দিব। তো আমি আছি 49 বছর বয়স হলো, 30টা বছর আন্দোলনে দিয়েছি। আর ছাই পড়তে ভাঙা কুলার মতন যতদিন বাঁচে আছি কুড়িমি সমাজের আন্দোলনের সঙ্গে আছি, অজিতদার সঙ্গে আছি। ঠিক আছে? বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। ধন্যবাদ। যদ্দূর বাঁচবে। হ্যাঁ অজিত আপনি বাঁচে আছেন, আছি। আপনি না থাকলে আপনার আদর্শকে বাঁচায় রেখে দাদা, আপনার আদর্শ বিচারধারা মাটি থাকবে, তবেই তো আমরা শিক্ষা শিখেছি। তো আমরা এই সমন্বয় বা কুর্মী সমন্বয় মঞ্চ আমরা সবাই এসেছি বিভিন্ন সংগঠনের তরফ থেকে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কৌশিক ভাই, অমিত ভাই, তুষার ভাই, আমরা যারা এসেছি বিভিন্ন জেলা থেকে প্রত্যেককে আমি জবাব জানাই। যারা আছেন বেরিগুলি মানগর বলবো সবাইকে জবাব জানাই। আমি প্রথম রেখে ধন্যবাদ জবাব রাজা সভাস মানগর রাজেশ দাকে আমরা এখন ডাকি নেবে।